আজ শনিবার সকালেই রায়গঞ্জের রূপাহার বাইপাস সংলগ্ন রাস্তায় ঘটে গেল এক বিস্ময়কর এবং একই সঙ্গে হতাশাজনক ঘটনা। রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা গেছে একাধিক সরকারি স্কুলের ইউনিফর্ম। অধিকাংশ পোশাক একেবারেই নতুন, কারোর গায়ে এখনো লেভেল স্কুল লোগো স্পষ্টভাবে দৃশ্যমান। স্থানীয়রা এমন দৃশ্য দেখে বিস্মিত, ক্ষুব্ধ, উৎকণ্ঠিত। সরকারি অর্থে তৈরি পোশাক এভাবে রাস্তায় পড়ে থাকা মানে কি কেবল অবহেলা, নাকি এর পিছনে রয়েছে কোনো অসৎ উদ্দেশ্য? উঠছে গুরুতর প্রশ্ন। এত টাকা খরচ করে যদি ইউনিফর্ম রাস্তায় পড়ে থাকে, তাহলে সেই খরচের অর্থবোধ কোথায়? প্রশ্ন তুলছেন এক প্রবীণ শিক্ষক। বিষয়টি সামনে আসতেই রায়গঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে এবং ড্রেসগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে ঘটনা এখানেই থেমে থাকলে চলবে না। এটা কেবল ড্যামেজ কন্ট্রোল নয়, বরং প্রয়োজন গভীর তদন্ত এবং দায় নিরূপণের। প্রশাসনিক দুর্বলতা নাকি দূরভিসন্ধিমূলক কাজ? প্রতি বছর রাজ্য সরকারের বাজেট থেকে শিক্ষার্থীদের জন্য লক্ষ লক্ষ টাকা বরাদ্দ হয় ইউনিফর্ম, বই, অন্যান্য শিক্ষা সামগ্রী বিতরণের জন্য। সেখানে এমন অপচয় শুধু অর্থনৈতিক ক্ষতি নয়, শিক্ষা ব্যবস্থার প্রতি চরম অবহেলার পরিচায়ক। বিশেষজ্ঞদের মতে এই ঘটনা কেবল একটি বিচ্ছিন্ন বিষয় নয়, বরং বৃহত্তর প্রশাসনিক দুর্বলতার প্রতিফলন। যদি তদন্তে উঠে আসে কোনো দায়িত্বপ্রাপ্ত সংস্থা বা ব্যক্তির গাফিলতি, তাহলে অবশ্যই কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া প্রয়োজন। স্থানীয়দের একটাই সুর, এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হোক, দায়ীদের শনাক্ত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা দেওয়া হোক। এমন ঘটনা যেন ভবিষ্যতে আর না ঘটে, সেই বিষয়ে প্রশাসনকে জবাবদিহি করতে হবে। জাতির মেরুদণ্ড শিক্ষা ব্যবস্থা, সেখানে এই ধরনের গাফিলতি শুধু হতাশাজনক নয়, আগামী প্রজন্মের প্রতি এক চরম অন্যায়। রূপাহার এই ঘটনায় প্রশাসন কি পদক্ষেপ নেয়, সেটাই এখন দেখার বিষয়। এখানে দেখতেছি আমি এসে যে অনেক লোকজন, তারপরে দেখতেছি যে স্কুলের ড্রেস অনেকগুলা পড়ে আছে। তো পুলিশও ছিল, মিডিয়া ছিল, তারা ছবি টবি করলো, কিন্তু এইভাবে এই পোশাকগুলা ফেলে দেওয়াটা, যারা ফেলছে তারা ফেলে দেওয়াটা ঠিক করেনি, গরিবদেরকে দিয়ে দিত। এই যে ফেলে দিয়ে গেছে, মানে দেখা গেছে কারা ফেললো না, ওটা তো আমি দেখি নাই। এই জায়গাটা কোথায়? এটা রূপাহার জায়গা, পঞ্চায়েত কি আছে? 11 নং বীরগই। এখন এই ধরনের জামা কাপড় পরে আছে, কি বলবেন? এটা খুব খারাপ করছে, যারা ফেলে দিচ্ছে এটা খুব অন্যায় করছে, তারা এটা ঠিক করেনি। কমফোর্টেবল ম্যাট্রেস মানে RRK ম্যাট্রেস। ওয়ারেন্টি নয়, গ্যারান্টি দেয় RRK ম্যাট্রেস। কোতুলপুরে সর্বপ্রথম MRI পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন OT, ICCU, NICU, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি। রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কোতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে। কি গো, আমার নেকলেসটা কেনার ব্যাপারে কিছু ভাবলে? কোথা থেকে কিনবে? সমস্যা হলো কে যে কেমন জিনিস দেয়। এই সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার গহনা, দামও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই। প্রচুর চোখ ধাঁধানো নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন, যা আপনাদের মন কাড়ার মতো। বাহু, অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দ মতো গহনা অর্ডার নেওয়া হয়। যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই, নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারান্টি যুক্ত পাওয়া যাচ্ছে, তাহলে আজই চলো শোরুমে আলমগিনি প্যালেসে।